হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার সকল শুভাকাঙ্ক্ষী, আমার প্রিয় ভাইয়ারা আপুরা, যারা যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা আসলে প্রত্যেকটা মানুষকেই অনেক হাসি খুশি আনন্দ ফুর্তিতে থাকতে অনেক ভালোবাসি। তো ফুর্তিতে থাকতে গিয়ে আমরা আসলে অনেক কিছুর সম্মুখীন হয়ে যাই। অনেক সময় হয়তো বা আমরা অনেক সময় একটা জায়গায় যাইতে ইচ্ছে করছে, কিন্তু হয়তো বা সময়ের ব্যবধানে, সময়ের পরিস্থিতিতে সেই জায়গাটাতে যাওয়া হয়নি। ভালো একটা জায়গাতে ঘুরতে ইচ্ছে হয়েছে, কিন্তু সে ভালো একটা জায়গাতে ইচ্ছে হয়নি, হয়তো বা সামর্থ্যের কারণে, না হয় আপনার টাকা, না হয় আপনার সময়ের কারণে, না হয় আপনার আর্থিক দুর্বলতা, এরকম যে কোনো কিছুর কারণেই কিন্তু এরকম সমস্যাগুলো কিন্তু আমরা ফিল করে। তো আসলে আমরা সবাই কিন্তু যখন আমরা কোথাও যাই, কোনো জায়গাতে যাই, তখন আমাদের অনেক ঘোরাঘুরির শখ থেকে যায়। কারোর যদি ঘোরাঘুরি দেখে না, তা আমাদেরও কিন্তু অনেক সময় হিংসে লেগে যায়। বেশ কথা, সবার কথা কি বলবো, কেউ ঘুরতে এদিক ওদিক যায়, তখন আমার থেকে একটু খারাপ লাগে যে আমি যদি যাইতাম তাহলে আমার থেকেও তো একটু ভালো লাগতো। কিন্তু এইভাবেই আমরা কিন্তু আমাদের প্রতিনিয়ত আমরা এই সময়গুলোর সাথে কিন্তু আমরা যুদ্ধ করে যাচ্ছি। আসলে কাজের কারণে, কাজের তাগিদে দেশের বাহিরে ছুটে যাই, বিভিন্ন পেটের তাগিদে, সংসারের তাগিদে, একটা সংসারকে, একটা ফ্যামিলিকে ভালো রাখার জন্য। তো আসলে এইটাই হলো আমরা যারা প্রবাসে আছি। দেখেন প্রবাসের মানুষগুলো কিভাবে তাদের আনন্দ উৎসব। আসলে আমি মনে করি যে পৃথিবীর ভিতরে সবচেয়ে সুখী মানুষ হলো যারা হচ্ছে তারাই বলবো না, পৃথিবীর ভিতরে সবচেয়ে সুখী মানুষ হচ্ছে আরব কান্ট্রির মানুষগুলো, আমি মনে করি। কেননা আসলে তাদের কোনো কিছুর অভাব নেই। তারা কি না পেয়েছে, কি না করতে পারে, কি না পায় তাদের কাছে। খানার অভাব নাই। এনি টাইম কোনো জিনিস চাইছেন আমার মনে হয় না যে আপনার কাছে সেটা কঠিন কিছু হয়ে যাবে। কিন্তু খুবই খুব অল্প সময়ের মধ্যে আপনি সেই জিনিসগুলো আপনার পেয়ে যাবেন যদি আপনি ইচ্ছে করেন। বিলাসবহুল আপনার পড়তে আনন্দ, বিলাসবহুল আসলে সব কিছু। এই যে দেখেন তারা কিন্তু ঈদের এই ঘোরাঘুরিতে অনেক আনন্দের মাঝে ঘোরাঘুরি এনজয়গুলো তারা কিন্তু অনেক ভালোভাবে করছে। আসলে পার্কটা আমি কিন্তু ঘুরে অনেকটার থেকে আমি পুরো পার্কটা ঘুরে দেখাইছিলাম। দেখেন তাদের যে ভিতরের যেই অংশগুলো, আসলে দিনের বেলা হইলে আরো বেশি ভালো লাগতো, যেহেতু এখন রাতের বেলার কারণে আমি কিন্তু রাতের বেলার কারণে আসলে ভিডিওটা সুন্দর করে করতে পারছি না। তারপরেও যতটুকু করেছি মোটামুটি ওই যে সবাই দেখে ফেললে তো সমস্যা, যেহেতু আরব কান্ট্রিতে ভিডিও করাটা সম্পূর্ণ নিষেধাজ্ঞা এবং করতে পারে না। তো সেই জন্য আমি কিন্তু চুপি করে ভিডিওটা ধারণ করেছি মোবাইলটা সামনে রেখে। তো যাই হোক, মোট কথা হলো ভিডিওটি করেছি অনেক সূক্ষ্মভাবে। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি ইনশাল্লাহ শেয়ার করবেন এবং সবাইকে সুযোগ করে দিবেন দেখার। অবশ্যই সবাই যেন ভিডিওটি শেয়ার করে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।